সরকারি দায়িত্ব রেখে ওইখানে যে আপনি সার্জারি করবেন আর কমিশন খাবেন, রুগী আসলে বলবেন পাশের ক্লিনিকে যায়া টেস্ট করতে। আমাদের টোটাল স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে অত্যন্ত উত্তম চিন্তা করতে হবে। 11 কোটি টাকার মেশিন আওয়ামী লীগ আমলে 18 কোটি টাকা দিয়ে 2টা রেডিওথেরাপির মেশিন কেনা হয়েছে। একটা পড়ে আছে ফরিদপুরে, একটা পড়ে আছে খুলনায়। যে 2টা হাসপাতালের জন্য আনছিল, দে হ্যাভ নো ব্যাংকার। ওই মেশিন লাগাইতে রেডিও ব্যাংকার লাগে। ব্যাংকার নেই, কিনেছে কেন? টু আর্ন এ মার্জিন অফ টাকা, 6 crores পার মেশিন। এখনও দাম 11 থেকে 12 কোটি টাকা, তাই না? তখন এনেছে 18 কোটি টাকা দিয়ে। বুঝেন কত টাকা পাইছে? 6 কোটি। একবারে দেখলে অনেকে মরিয়ে যাবে এত কোটি টাকা। এইভাবে অনেক এক্সরে মেশিন আনা হয়েছে, বাট দেয়ার ওয়াজ নো টেকনোলজিস্ট। Unplanned investment of the hard-earned money of the poor people of this country, without any planning, without any effectiveness of implementation of the expenditure, এগুলি আনা হয়েছে, আনইউজড পড়েছে। অনেকগুলি বাঙ্গারির কাছে চলে যেতে হবে। আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দিয়ে 2টা মেশিন চেক করেছি। একটা অবসলিট খুলনা, ফরিদপুরটা অনেক টাকা ইনভেস্ট করে রিপেয়ার করলে কিছুদিন চলতে পারে। দ্যাট ইজ আওয়ার অনেস্টি। এই যে পারচেজ বলেন, লাস্ট 5 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স দেখলাম, ইটস এ চেইন। অফিসারদের সাথে মিলেমিশে, যেটা উনি বললেন, যে অ্যারেঞ্জেস দ্য টেন্ডার ইন সাচ এ ম্যানার যে এটা আজিল্লু সাহেব পাইতেই হবে, পাবেই। দের ইজ নো ওয়ে আউট। এত বড় এক্সপিরিয়েন্স দেয় যে 5 বছরের মিনিমাম 10,000 কোটি টাকা ট্রানজ্যাকশন থাকতে হবে। আর এই 10,000 কোটি টাকা ট্রানজ্যাকশন করার সৌভাগ্যবান, সোনার চামচ মুখে নিয়ে জন্ম করা বাঙালি আমরা কয়জন? বিকজ এটাকে লিমিটেড রাখে যাতে পছন্দের লোক পায়। দিস ইজ দ্য সিনারিও। যত প্রবলেম বলেছেন, যত সমাধান বলেছেন, সবচেয়ে দরকার আমাদের অনেস্টি। আর অনেস্টি কিন্তু খালি টাকা খাওয়া নেওয়া না, নট স্পিড মানি ওয়ানলি। অনেস্টি অফ সিনসিয়ারিটি, সরলতা থাকতে হবে চিন্তায়। অনেস্টি অফ বিলঙ্গিংনেস, আপনাকে ভাবতে হবে আমি মানুষ, এই দেশের মানুষের কল্যাণের ভিতরেই আমি নিহত। I have to belong the people as my own people to serve. ওইটা থাকতে হবে। দেন আপনার অনেস্টি অফ মরাল, নৈতিকতার যে সততা, চিন্তাধারার মধ্যে সেটা আমাদের আনতে হবে। এখন আপনি ডাক্তার, মনে করেন এটা হসপিটাল, আপনি আপনার বাইরে দেওয়া হসপিটালের পাশে ক্লিনিক খোলাবেন, সরকারি দায়িত্ব রেখে ওইখানে যে আপনি সার্জারি করবেন আর কমিশন খাবেন। রুগী আসলে বলবেন পাশের ক্লিনিকে যায়া টেস্ট করতে। যত রকম গবেষণাই জিল্লুর সাহেব করুক, যত রকম সাজেশনই দেন, ইটস ভেরি টাফ টু গিভ সার্ভিস টু দ্য পিপল। এগুলি আমাদের মনিটর করতে হবে। আমাদের সকল মানুষগুলিকে সৎ হতে হবে। দ্য মেন হু আর ইনভলভড ইনটু দি জব, আমাদের টোটাল স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে অত্যন্ত উত্তম চিন্তা করতে হবে। উই হ্যাভ টু ব্রিং উইদিন আওয়ার সেলভস অনেস্টি উইদাউট ইগো অ্যান্ড ভ্যানিটি। উই হ্যাভ টু বি ফুল অফ হিউমিলিটি। দিস সার্ভিস, স্বাস্থ্য সেবায় আমরা যারা জড়িত, ইটস নেক্সট টু গড। আমাদের উপরে জাতি নির্ভর করে। যত মন্ত্রণালয় আছে, উইদাউট সাকসেস অফ দ্য হেলথ মিনিস্ট্রি, without ensuring the good health of the people, without forming a sound group of population in the country, no country can develop. কাজে এখানে আমাদের সবারই কিন্তু বুঝতে হবে কত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, কত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন।